ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ভিউয়ার্স আজকে অনেকদিন পর আর কি ধান ক্ষেত দেখার জন্য আসলাম আমাদের। তো ধান ক্ষেত এসে দেখার পর মানে মাথাটা নষ্ট হয়ে গেল। মানে এমন অবস্থা ধান ক্ষেতের দিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই। মানে এই ধান ক্ষেতটা আর কি সব থেকে লম্বা হয়েছে আর কি। এটা হচ্ছে মূলত স্বর্ণ 5 ধান, মানে চিকন ধানটা আর কি। তো এই ধানটাতে একটু সার বেশি হওয়াতে গাছগুলো একটু লম্বা হয়ে গেছে। তো লম্বা হওয়াতে কী পরিমাণ ক্ষতিটা হয়েছে সেটা আপনারা দেখলে বুঝবেন আর কি। তো আমি একটু নেমে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এখানে এই যে এই গাছগুলো কিন্তু পোকায় কেটে দিছে। এই যে এগুলো এগুলো কিন্তু পোকায় কেটে দিছে। এই যে এগুলো কিন্তু আগে কেটেছে, স্প্রে করার পর ইয়ে হয়ে গেছে। এই যে আবার নতুন করে দেখেন গাছটা এখনো সবুজ, এটা কিন্তু নতুন করে কেটে দিছে। এতে পাশেরটা আগে কেটেছে, এটা শুকাই গেছে। এই যে যেগুলো শুকান আগালগুলোর মতো দেখছেন, এই যে এগুলো কিন্তু পোকায় কেটেছে আর কি, মাজরা পোকা। তো এখানে দেখলে আপনারা বুঝবেন না, আরও ভালো জায়গা নিয়ে আর কি। মানে ধান ক্ষেতের অবস্থা কি করছে একদম শেষ। মানে ধানের গাছ যে আছে, গাছের অবস্থা একদম খারাপ করে ফেলছে। এই যে এখানে দেখেন, এখানে দেখলে পুরোপুরি বুঝবেন আর কি। এই যে দেখেন এই এই পাশের গাছগুলো দেখেন, এই পাশের গাছগুলো, আর এই যে এখানে দেখেন, এখানে সবগুলো বসে গেছে, গাছগুলো একদম বসে গেছে। আর পাশের গাছগুলো দেখেন, আর এখানে দেখেন, এই যে দেখেন এখানে কতগুলো গাছ শুকাই ফেলছে, মানে কেটে ফেলছে পোকায়। হাজার হাজার গাছ, মানে ধানের গাছগুলো একদম বসাই দিছে। এই যে দেখেন, মানে একদম অবস্থা খুব খারাপ আর কি এইখানে। মানে দূর থেকে দেখলে বুঝবেন যে এখানে মানে জমিটার মাঝখানে একটু গর্ত হয়ে গেছে। এই যে দেখেন এগুলো সব পোকায় কাটছে। এই যে পোকায় কেটে কেটে একদম মানে শেষ করে ফেলছে আর কি জমিটার। এই যে দেখেন কি পরিমাণ কেটেছে। তো শুধু এখানে না, এই যে সামনে দেখেন একটা গর্তর মতো দেখা যাচ্ছে, শুকনো পাতা। তো এগুলোও কিন্তু হচ্ছে, এই যে দেখেন আবারও নতুন করে কাটা শুরু করছে। এই যে দেখেন এটা কিন্তু শুকিয়ে গেছে, এটা কিন্তু কাঁচা পাতা। আর এই যে আগের কাটা হচ্ছে এই শুকনাটা, আমরা আগে একবার স্প্রে করছি। তো এই যে দেখেন এটা কিন্তু আবার নতুন করে কাটছে। তো আমরা আর কি পাতাটা ছিঁড়ে দেখবো আর কি। তো ছিঁড়ে আসতেছে না। তো এই যে দেখেন এইটাই কিন্তু নতুন করে কাটছে। এই যে শুকিয়ে গেছে এটা, দেখছেন। তো ভিউয়ার্স সেই হচ্ছে অবস্থা। এই যে দেখেন, এই যে দেখেন কী পরিমাণ, মানে পাশের গাছগুলো দেখেন কোনো শুকনো পাতায় আছে, কোনো পাতা কিন্তু শুকনো পাতা নাই। তো এই যে এখানে দেখেন কী পরিমাণ কাটছে, কতগুলো করে গাছ। এই যে এগুলো সব কাটা, এই যে যেগুলো শুকান দেখছে, শুকনা দেখতেছেন, এগুলো সব কাটা। এই যে দেখেন, এই যে এগুলো সব কাটা। অবস্থা খুব খারাপ ধান খেতে, মানে সব থেকে এই ধান ক্ষেতটাই আমাদের খারাপ হয়েছে আর কি। শুধু এখানে না, এই যে সামনে আরও গেলে আপনার আরও দেখা যাবে যে এই যে দেখেন এটা কি করে ফেলছে। মানে অবস্থা একদম খারাপ করে ফেলছে। আর কত আর ওষুধ দেওয়া যায় ভাই, ওষুধ দিতে দিতে মানে অবস্থা খারাপ। দেখেন তো এই গাছটায় কি আছে, এই পাশের গাছগুলো দেখেন, আর এই গাছগুলো, মানে পোকা যে এত পরিমাণ ক্ষতি করছে না দেখলে মানে আজকে না আসলে বোঝা যেত না। এই যে দেখেন এটা কি করছে, এই যে পোকা এখান থেকে কেটে ফেলছে। এই যে এগুলা, এই যে বাইরে আসলো, মানে যে মেন যে আগাটা বাইর হবে সেটার কোনো বুদ্ধি নেই আর কি। এই যে অবস্থা পচে গেছে একদম আগালটা, মানে এটা কেটে দিয়েছে এই যে মুখের এখানে। আর এই যে গাছগুলো সব শুকাই গেছে, নষ্ট হয়ে গেছে। তো এই হচ্ছে কন্ডিশন ভিউয়ার্স। সবাই ধান খেতে যত্ন নেবেন আর কি। ধান খেতে পোকামাকড় থাকলে দ্রুত স্প্রে করবেন, মানে ফার্স্ট যত দ্রুত পারেন স্প্রে করে দেবেন, নাহলে দেখবেন যে এরকম মানে ধানের অবস্থা খারাপ করার পর স্প্রে করে কোনো লাভ নাই। ওই জায়গার অবস্থা খারাপ। এই সামনে দেখেন একটা গর্তের মতো হয়ে এসছে। এই যে দেখেন, ওগুলোতে আবার স্প্রে করতে হবে আর কি, কীটনাশক দিতে হবে। এগুলো মূলত মাজরা পোকা হয়তো। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, আর নিজের ধান খেতে মানে ফার্মের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।